হয়ে গেছে, এখনো ফুল আসছে না। রাজা লোক পাঠালেন, দেখো তো কি ব্যাপার। তখন রাজার দূত এসে দেখছে ওই মালি স্ত্রী সঙ্গ লাভ করেছে। সে খবরটা দিল এবং তখন সে বুঝতে পারলো যে বেলা হয়ে গেছে, রাজার ফুল দিইনি আজকে। সে সঙ্গে সঙ্গে ওই অবস্থাতেই ছুটল। রাজা তো অত্যন্ত ক্রুদ্ধ হলেন, ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন যে দুর্মতি দুষ্ট বুদ্ধি, তোর পতন হোক। তুমি এখনই মর্তলোকে যাও এবং কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হয়ে তুমি তোমার কর্মের ফল ভোগ করবে। রাজার অভিশাপে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হয়ে স্ত্রীর সঙ্গে সে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে হিমালয়ের এক গভীর অরণ্যে এসে সে মার্কেন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত। তখন ঋষি অবস্থা দেখে জানতে চাইলেন কিভাবে হলো। তখন এই মালি সমস্ত ঘটনা খুলে বলল। তো ঋষির খুব দয়া হলো, আর যেহেতু মালি শিবের জন্য মালা প্রত্যেকদিন ফুল মালা সংগ্রহ করে দিতেন, তাই সে কিন্তু শিবের স্মৃতি তার হৃদয় থেকে যায়নি। অন্তরে অন্তরে তার শিবের মহিমা, শিবকে স্মরণ করতে। আর সেই পুণ্যের ফলেই মার্কেন্ডেয় ঋষি তাকে বললেন যে তুমি আষাঢ় মাসে শুক্লপক্ষে যোগিনী একাদশী ব্রত পালন করবে। এই ব্রত পালন করলে তোমার যে ব্যাধি, সেই ব্যাধি দূর হয়ে যাবে। সেই কথা শুনে স্বামী স্ত্রী উভয় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেছিলেন এবং সেই ব্রত পালনের ফলে তারা পুনরায় আগের জীবনে ফিরে এলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে ব্রতের উপবাসের মহিমা বর্ণনা করলাম। এই ব্রত পালন করলে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন